অযত্নে আর অবহেলায় পড়ে আছে রাখাইনদের স্মৃতি বিজড়িত ২০০ বছরের পূর্বের নৌকাটি। প্রত্নতত্ত্ব বিভাগ শুধুমাত্র সমুদ্রের বুকে জেগে ওঠা নৌকাটি এখানে সংরক্ষণ করেই তার সীমাবদ্ধতা রেখেছে। কি অবস্থায় রয়েছে বর্তমানে রাখাইনদের স্মৃতি বিজড়িত এই ২০০ বছরের পূর্বের নৌকাটি, সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কুয়াকাটা সৈকতের ঝাউবাগান সংলগ্ন বালুক্ষয়ে বের হয়ে আসা ২০০ বছরের পুরাতন রাখাইনদের সাম্পানটি স্থানীয়দের কাছে সোনার নৌকা বলে পরিচিতি লাভ করা নৌকাটি আজ অবহেলায়, অযত্নে আর সঠিক তদারকির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে ফেটে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে মূল্যবান বিভিন্ন অংশ। একসময় তামা ও পিতলের পাত দিয়ে মোড়ানো ছিল এ পুরাতন নৌকাটির বিভিন্ন অংশ। আজ তামা ও পিতলের ছিটে ফোঁটাও নেই, ফলে হতাশ হচ্ছে স্থানীয় রাখাইন সম্প্রদায় সহ কুয়াকাটায় আগত পর্যটকরা। যথাযথভাবে সংরক্ষণ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হলে স্থায়ী রাখাইনদের স্মৃতি বিজড়িত সাম্পানটি দিয়ে অর্থনৈতিক লাভবান হওয়ার সম্ভাবনার পাশাপাশি পর্যটকদের কাছে আরও একটি নান্দনিক স্পটে পরিণত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। আজ সরজমিনে গিয়ে দেখা যায় নৌকাটিকে রোদ বৃষ্টি থেকে রক্ষার টিনের ছাউনি অনেকটাই খোলা রয়েছে। কোনো জায়গায় ছাউনি আছে, আবার কোনো জায়গায় ছাউনি নেই। ঝড় বৃষ্টিতে প্রতিনিয়তই ক্ষয় হচ্ছে ঐতিহাসিক নিদর্শনটি। বৃষ্টি এলেই পানি পড়ে নৌকার উপর। কুয়াকাটা বেড়িবাঁধের ভেতরে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জাদুঘরের জন্য অস্থায়ীভাবে প্রাপ্ত জায়গায় ১০০ ফুট দৈর্ঘ্য ৫০ ফুট প্রস্থ সংরক্ষণ করা নৌকাটি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে ৭২ ফুট দৈর্ঘ্য, ২৪ ফুট প্রস্থ ও ১০ ফুট গভীর প্রাচীন নৌকাটি ২০১২ সালের জুলাইয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবন সংলগ্ন বালুক্ষয়ে জেগে ওঠে। তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক বিভাগ খননের মাধ্যমে উদ্ধার কার্যক্রম শুরু করে। নৌকাটি উদ্ধারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক বেগম শিরিন আক্তারকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরপর নৌকা বিশেষজ্ঞ ইটস মার্কে টেকনিক্যাল কমিটির আহ্বায়ক করে এটি উদ্ধার ও সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়ে এই কমিটি ওই বছর এটি উত্তোলন করে। ২০১২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে উদ্ধার কাজ। একে নির্ধারিত স্থানে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলকে দায়িত্ব দেওয়া হয়। অবশেষে প্রায় ৯০ টন ভেজা অবস্থায় ওজনের নৌকা রেল লাইন তৈরি করে ২০১৩ সালের ২১ আগস্ট নির্ধারিত স্থানে স্থাপন করা হয়। প্রত্নতত্ত্ব বিভাগ যদি এই স্থাপনাটাকে আরও তদারকি করে তাহলে পর্যটক সহ দেশের নানান মানুষ এটিকে দেখতে আসবেন। সাইদুর রহমান, কালের কণ্ঠ, কুয়াকাটা।